হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। ঘুরতে ফিরতে আমি প্রিয় আবার চলে এসেছি তোমাদের সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বোলপুর কঙ্কালীতলার মন্দির, যেটি হচ্ছে দেবীর 51তম সতীপীঠ। আজকে তোমাদের দেখাবো বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত কঙ্কালীতলা মন্দিরের ঠিক আগে রুরু ভৈরবের মন্দির। এই রুরু ভৈরব কিন্তু বোলপুর কঙ্কালীতলার রক্ষক বলা হয় ওনাকে। তো যাই হোক, ওনার মন্দিরটা তো অনেক পুরনো, সেটা তো দেখাবোই, তার সাথে সাথে এই শিব মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুরু ভৈরবের মন্দির দর্শন করার সামনেই প্রথমে এই শিব মন্দিরটা পড়ে। এটিও কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং এখানে কিন্তু মহাদেব ছাড়াও আরও অন্যান্য অনেক দেবদেবীর ফটো ছিল, যেগুলো পুজো করা হতো এবং পুজো করা হয়। মন্দিরের ভিতরটা দেখো পুরো সাদা ধবধবে, ভীষণ সুন্দর। আর গর্ভগৃহের মধ্যে মহাদেব রয়েছে। এইখানে দেখো মহাদেবের ফটোও রয়েছে, তার সাথে সাথে মা কালীরও ফটো রয়েছে। তার সাথে সাথে এই হচ্ছে মহাদেবের গর্ভগৃহ, যেখানে কিন্তু রোজ পুজো করা হয়। তার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে একটা খুব সুন্দর মার্কেট রয়েছে, যেখানে তোমরা সমস্ত রকম ঘর সাজাবার জিনিস বলো, ব্যাগ বলো, সব কিছু পেয়ে যাবে বোলপুর যে সোনাঝুরি হাট আছে তার থেকেও অনেক অনেক কম দামে। আমি প্রতিবারই চেষ্টা করি তোমাদের কিছু এমন ইনফরমেশান দেওয়ার যেটা তোমাদেরকে খুব সাহায্য করবে। মার্কেটে গিয়ে এটা ওটা কিনতে আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, কিন্তু সেটা যদি স্বল্প মূল্যের মধ্যে একদম সেরা জিনিসটা হাতের নাগালের মধ্যে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। কি বলো বন্ধুরা? এই যে ব্যাগগুলো দেখছো, এগুলোর দাম বলো বা ঘর সাজাবার প্রতিটা জিনিসের দাম আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং তার সাথে সাথে তোমাদের বলে দেবো যে এই দোকানটির কি ঠিকানা রয়েছে। এবং তোমরা মন্দির চত্বরে, রুরু ভৈরবের মন্দির চত্বরেই ওনাকে পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদের মন্দির প্রাঙ্গণটা দেখাই। পুরোপুরি দেখো মার্বেল পাথর আর পুরো এরকম সুন্দর সাদা রঙের এই মন্দিরটি সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রথমে আমার ভাই গিয়েছিল, সেই ফাঁকে আমি ভিডিওটা করে নিই। মন্দির চত্বরটা কিন্তু খুবই সুন্দর, পুরো সাদা ধবধবে, তোমাদের বললাম। তার পাশে একটা ছোট্ট বনের মতন রয়েছে, বেশ সুন্দর সবুজের মাঝখানে ছিমছাম পরিবেশে এই মন্দিরটি রয়েছে। আর ওই যে দোকানটি দেখছো, ওই দোকানেরই একটু আগে তোমরা ভিডিওটা দেখছিলে। যা সম্পূর্ণ ভিডিওটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। সবার আগে মন্দিরটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, দেখে নাও, মহাদেব এরকম আশীর্বাদ করছেন। এরকম বিভিন্ন ধরনের মহাদেবের যে গাথাগুলো আমরা শুনে থাকি, তার মোমেন্টগুলো কিন্তু মন্দিরের এই ওয়ালগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে সাথে এই যে মন্দিরের গম্বুজগুলো দেখতে পাচ্ছ বা পিলার যেটাকে আমরা বলি, সেখানেও কিন্তু মহাদেবের প্রতিচ্ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ফটো আকারে নয়, কিন্তু একদম কিন্তু পাথরে খোদাই করে যেমন হয় ঠিক সেরকমভাবে। সাদা ধবধবে মন্দিরটির চারিদিক কিন্তু ভীষণ শান্ত একটি পরিবেশ। তার সাথে সাথে এইখানে দেখে নাও, নিচে রয়েছেন নন্দী মহারাজ আর উপরে বসে রয়েছেন আমাদের কিন্তু মহাদেব। তো যাই হোক, এরকম ছোট ছোট গাথা কিন্তু প্রতিটা দেয়ালের মধ্যে রয়েছে, যেগুলো কিন্তু মহাদেবের, যখন আমরা মহাদেব সম্বন্ধে জানতে চাই, তার প্রতিটা মুহূর্ত কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর তার সাথে সাথে এখানে দেখে নাও, মহাদেব যখন নৃত্য করেন সেই মুহূর্তটাকেও কিন্তু এইখানে ভীষণ সুন্দর করে তুলে ধরা হয়েছে। মন্দিরটির চারিদিকে মোটামুটি অনেকগুলি জানলা এবং মেন দুটি দরজা রয়েছে, যেখান থেকে তোমরা প্রবেশ এবং বাহির করতে পারবে। এই পোর্শনটা পার্টিকুলার ভীষণ ভালো লাগে, এবং এর পরে পোর্শনটাও তোমাদের দেখাবো, ওটা আরও সুন্দর। এখানে যেমন মহাদেবের নৃত্যশৈলীটাকে তুলে ধরা হয়েছে দেয়ালেতে খুব সুন্দর 3D আকারে। এর পরের যে পোর্শনটা তোমাদের দেখাচ্ছি, সেখানে দেখো মা অন্নপূর্ণা কিন্তু অন্ন দিচ্ছেন। ঠিক আছে, মা অন্নপূর্ণা অন্ন দিচ্ছেন মহাদেবকে। এই পোর্শনটা তুলে ধরা হয়েছে। আমার ঠিক অন্নপূর্ণার থেকেও মনে হলো যেন এটা মা লক্ষ্মী দিচ্ছেন। যদি আমি ভুল হয়ে থাকি তোমরা আমাকে শুধরে দিও, হতেই পারে, কিন্তু আমি যে ছবিটা দেখে বুঝলাম সেটাই তোমাদের সাথে ভাগ করলাম। এইখানেও দেখো মহাদেব রয়েছে ষড়রিপুর উপর দাঁড়িয়ে, কারণ উনি সবার ঊর্ধ্বে। বেশ সুন্দর লাগছিল, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু মহাদেবের বিভিন্ন বিভিন্ন গাথা ছোট ছোট মুহূর্তগুলোকে মন্দিরে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। এর পরবর্তীকালে আমি কিন্তু ভেতরে প্রবেশ করব এবং ভেতরটা তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই দরজা, দেখে নাও, ওইদিকে একটা দরজা, এদিকে একটা দরজা, যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারো মন্দির চত্বরের ভেতরে এবং বেরোতে পারো। ভীষণ সুন্দর দরজাটি, খুবই ভালো লাগছিল আমার। এবং আমি যে সময় গিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল পুজো দেওয়ার, কিন্তু পুরোহিত মশাই তখন ছিলেন না, তাই পুজোটা আর দিয়ে ওঠা হয়নি। তো যাই হোক, তারপরে দেখো এই জায়গাটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে মহাদেব রয়েছেন। দেখো এখানে পুজো করা হয়, তোমাদের বলেই দিলাম। এবং চারিপাশটাও দেখো খুব সুন্দর, এখানে অন্যান্য ঠাকুরেরও মূর্তি রয়েছে। এইখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ মহাদেব রয়েছেন, অষ্টদুর্গা রয়েছেন, মা তারা রয়েছেন, প্রত্যেকের ফটো কিন্তু এখানে রাখা রয়েছে। প্রতিদিন এনাদের কিন্তু পুজো করা হয়। এই পোর্শনটা যে পুজো হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। সত্যি ভীষণ মন্দিরের চত্বরটা ভীষণই সুন্দর, একদম স্নিগ্ধতায় ভরা চারিদিক। এবং এই যে অষ্টদুর্গার মূর্তিটা, তোমরা মূর্তি বলা ভুল,
অষ্টদুর্গা যে ফটোটি রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো, বাঁধানো থাকলেও ভেতরটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, যার জন্য অষ্টদুর্গার প্রতিমূর্তিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর পেছনে দেখতেই পাচ্ছ মহাদেব ত্রিশূল হাতে বসে রয়েছেন, খুবই সুন্দর ভেতরটা, খুবই সুন্দর। আমি মন্দির চত্বরটার ভেতরে গিয়ে ভালো করে ঘুরে নিই, কারণ আবার কবে আসা হবে তা তো জানি না, বাড়ির কাছে তো নয় যে যাব, মানে ইচ্ছে হলো আর টুক করে চলে গেলাম। তো এরপর আমি মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং তোমাদের কিন্তু দর্শন করিয়ে দেবো নন্দী মহারাজের। সবাইকে বলে রাখি, যেখানে যেখানে মায়ের শক্তিপীঠ রয়েছে সেখানে সেখানেই কিন্তু রক্ষক হিসেবে বাবা ভৈরব বর্তমান রয়েছেন। তো ওনাকে ছাড়া কিন্তু মায়ের মন্দির হয় না। তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও নন্দী মহারাজ কি সুন্দর এখানে বসে রয়েছেন। খুব আমার এই নন্দী মহারাজকে দেখে না বোলপুরের যে কেদারনাথ মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে ভাগ করেছিলাম, সেই মুহূর্তটা চোখের সামনে জলজল করে ভেসে ওঠে। রুরু ভৈরবনাথের মন্দির দেখো, বাবা ভৈরব রয়েছেন ভেতরে, দেখতেই পাচ্ছ। এই বৃক্ষটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ওখানে যারা ছিলেন প্রত্যেকে বললেন এই বৃক্ষটিও কিন্তু পূজিত হয়। তো সেই কারণে এই বৃক্ষটির মুহূর্তটাও তোমাদের সাথে ভাগ করে নিলাম। এর পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রেখো। মার্কেটের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি এটাকে এখানেই শেষ করছি আজকের মতো। খুব তাড়াতাড়ি হয় আজ নয় কালকে তোমাদের সাথে মার্কেটের ভিডিওটা ভাগ করে নেবো, তোমাদেরকে প্রচুর কালেকশান দেখাবো, যাতে তোমরা ওখানে গিয়ে কেনাকাটা করতে পারো। সকলকে বলবো যারা শান্তিনিকেতন সোনাঝুরি হাট যাও তারা অবশ্যই বোলপুর কঙ্কালীতলা একবার অন্তত ভিজিট করো। ওখানেও কিন্তু খুব সুন্দর একটা মার্কেট রয়েছে এবং সবথেকে বড় কথা অনেক বেশি রিজনেবল দামে তোমরা জিনিস পাবে, যেটা আমরা প্রতিটা মানুষ চাই যে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট নেব এবং তার কোয়ালিটিও থাকবে। তো যাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।